প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই ভারতের থেকে পাকিস্তানের সঙ্গে বেশি সখ্যতা তৈরি হয়েছে ইউনূসের বাংলাদেশের। সূত্রের খবর, বাংলাদেশ সফরে গিয়েছেন পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। যার কথা বলছি তিনি হলেন পাকিস্তানের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা। গত সপ্তাহে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে যাওয়ার পরই চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানি এই সেনা কর্মকর্তা। যদিও এই সফরটি যথাসম্ভব গোপনীয়তা বজায় রেখে করার কথা থাকলেও ইতিমধ্যেই ভারতীয় কর্তৃপক্ষ সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়েছে, এমনকি পেয়েছে ফ্লাইট ডিটেলসও। উল্লেখ্য, এর আগে গত 14 জানুয়ারি পাকিস্তানে সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হোসেনের সঙ্গে পাকিস্তানি এই সেনা কর্মকর্তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষই জোর দিয়েছিলেন। সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা ISI এর সাহায্য নিয়ে বাংলাদেশে ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করছে ইউনূস সরকার। এই বাহিনীতে নিয়োগের জন্য দেশের 7টি ক্যাম্পে 8,850 জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা ISI এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে। আরও যে বিষয়টা সূত্র মারফত জানা যাচ্ছে, পাকিস্তানের সামরিক বাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা শুক্রবার সন্ধ্যায় ঢাকার যমুনা স্টেট গেস্ট হাউসে চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। 24 অক্টোবর গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন জেনারেল মির্জা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জেনারেল মির্জার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, জেনারেল মির্জা 28 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে থাকবেন। তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধানের সঙ্গেই বৈঠক করবেন। 28 অক্টোবর দুপুর 11টায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এদিকে যেটা জানা যাচ্ছে যে রবিবার 26 অক্টোবর সেনাকুঞ্জে তাকে যৌথ গার্ড অফ অনার সেই বিষয়টা প্রদান করা হয়। 27 অক্টোবর সোমবার সিলেট সেনানিবাস পরিদর্শনে যাবেন তিনি, এটাই কিন্তু আপাতত জানা যাচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে সরকারি উদ্যোগে প্রথম দফার 8,850 জন যুবককে ট্রেনিং দেওয়া হচ্ছে। আর সেই ট্রেনিং কি শেখাচ্ছে? এই ট্রেনিংয়ে জুডো, ক্যারাটে এবং আগ্নেয় অস্ত্র চালানোর মতো ট্রেনিং দেওয়া হচ্ছে। সূত্রের খবর, গত 20 অক্টোবর এই তথ্য সামনে আনেন ইউনূসের পরামর্শদাতা, যেখানে তিনি দাবি করেন এই যোদ্ধাদের মার্শাল আর্ট, আগ্নেয় অস্ত্র, তাইকোন্ডো, জুডোর প্রশিক্ষণ দেওয়া হবে। সেই ট্রেনিং প্রক্রিয়া কিন্তু কয়েকদিনের মধ্যে শুরু হবে বলে জানা গিয়েছে। ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে খবর, বাংলাদেশের ইউনূস সরকার প্রায় 40,000 এই মিলিশিয়া বাহিনী তৈরি করতে চায়, যাদের দেশের বিভিন্ন কাজে লাগানো হবে। জানা যাচ্ছে এই মিলিশিয়া গ্রুপগুলো বিশেষ করে ইসলামিক স্টেটগুলোতে অনেক জায়গায় যেমন সরকারের পক্ষে গিয়েছে, ঠিক সেইভাবেই কখনো কখনো আবার সরকারের বিপক্ষেও যেতে দেখা গিয়েছে। বাংলাদেশ সরকার ঠিক করেছে এই মিলিশিয়া গ্রুপ গোপনে গোপনে তারা তৈরি করবে, তবে তারাও বুঝতে পারেনি যে গোটা বিষয়টা এইভাবে প্রকাশ্যে চলে আসবে। প্রথম ধাপে 8,850 জন যুবককে ট্রেনিং দেওয়া হবে। তবে এই ইসলামিক সেনা তৈরি করে ইউনূস সরকার ঠিক কি পরিকল্পনা মনে মনে এঁটেছেন তা নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে। এবার মিলিশিয়া বাহিনী অর্থাৎ দেশের যুব সমাজের হাতে যদি অস্ত্র চলে আসে, তাহলে দেশের অন্দরে যে কোনো খারাপ কাজ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, জামাত ও ISI এর অঙ্গুলি হেলনে চলতে থাকা ইউনূস সরকার দীর্ঘদিন ধরে এই সেনাবাহিনী গঠনের জন্য কাজ করেছিল। প্রসঙ্গত, ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতে নতুন করে 3টি ব্যাটালিয়ন গঠন করছে BGB অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ। নতুন ব্যাটালিয়নগুলো স্থাপন করা হবে কুড়িগ্রামে
সেখানে বেশ কিছু জায়গায় এই 3 ব্যাটালিয়নের প্রতিটিতে 742 জন করে মোট 2226 জন সদস্য থাকবে। এছাড়া বিজিবি হাসপাতালের জন্য অতিরিক্ত 32টি পদ সহ মোট 2258টি পদ তৈরি করছে। সীমান্ত সুরক্ষা, নজরদারি এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই 3টি নতুন ব্যাটালিয়ন গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জানা গিয়েছে বর্তমানে বিজিবির সদস্য সংখ্যা 57,477। নতুন পদগুলো যুক্ত হলে সেই সংখ্যা দাঁড়াবে 59,735-এ। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সীমান্ত শাখা মঙ্গলবার 1 অক্টোবর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ব্যাটালিয়নগুলোতে পরিচালক পদে 3 জন, অতিরিক্ত পরিচালক এবং উপপরিচালক পদে 9 জন করে, সহকারী পরিচালক 3 জন, পুলিশ ইন্সপেক্টর 3 জন, সুবেদার মেজর 3 জন, সুবেদার 18 জন, নায়েব সুবেদার 57 জন, হাবিলদার 240 জন, নায়েক 258 জন, ল্যান্স নায়েক 15 জন, ল্যান্স নায়েক 327 জন, সিপাহী অফিস সহকারী 15 জন, সিপাহী 1221 জন সহ বিভিন্ন ক্যাটাগরিতে নতুন পদ তৈরি করা হয়েছে। নতুন পদগুলো তৈরির ক্ষেত্রে সরকারের নির্দেশনা, অর্থ বিভাগের জিও অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইলেকট্রিশিয়ান, বাবুর্চি, মালি, প্লাম্বার, কার্পেন্টার সহ অন্যান্য সেবা কর্মী আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করার কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, 3টি ব্যাটালিয়নের জন্য মোট 2226টি পদ এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য অতিরিক্ত 32টি পদ অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রক। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকাগুলিতে পর্যাপ্ত লোকবল না থাকায় নতুন ব্যাটালিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ভারতের প্রতি কিলোমিটারে যেখানে গড়ে 15 জন বিএসএফ জওয়ান দায়িত্বে রয়েছেন, সেখানে বাংলাদেশের সীমান্তে রয়েছে মাত্র 2 জন করে বিজিবি সদস্য। নতুন ব্যাটালিয়ন চালু হলে সীমান্ত সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বিজেপি, সেটাই মনে করছে বিশেষজ্ঞরা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।